আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে। কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা, তো আমি বলবো নিয়াতকে খালিস করা। দ্বিতীয়ত, হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো পশুর প্রতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। এখন বলতে পারেন পশুর প্রতি কেউ কেউ অমানবিক আচরণ করে? উত্তর হলো হ্যাঁ করে। কিভাবে করে? অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথভাবে যত্ন আত্তি করে না, নিয়মতান্ত্রিক ভাবে খাওয়ায় না, কারণ জবাই করে ফেলবো, দরকার কি খাওয়ানোর। আল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করা, অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। প্রতিটা বস্তুর প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। এই ইহসানের মানসিকতা আমাদের যদি না থাকে তাহলে পশুর প্রতি যদি আপনি ইহসান না করেন তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে।